এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির উপরে আমরা থিওরিটিক্যাল আলোচনা তো করেইছি। এখন আমরা বিভিন্ন এমসিকিউ আলোচনা করবো, যেরকমটা কিনা নিট জেই প্রভৃতি পরীক্ষায় পড়তে দেখা গেছে। যেমন প্রথম প্রশ্নটিতে বলছে, ওয়াটার স্যাম্পল ইজ কল্ড ক্লিনেস্ট অন দ্য বেসিস অফ হুইচ ওয়ান অফ দ্য বিওডি ভ্যালুজ গিভেন বিলো। আমরা জানি যে বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর ডেফিনিশন আমি তোমাদেরকে আগের ক্লাসে শিখিয়েছি। সেখান থেকে নিশ্চয়ই তোমার এই ধারণাটি হয়েছে যে the less the value of BOD, the clean the water sample. তা এখানে সবচেয়ে কম বিওডি ভ্যালু কার? অপশন সি। তাহলে সেটাই হচ্ছে উত্তর। মনে রাখবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মত অনুসারে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য biochemical oxygen demand should be less than 5 ppm. তোমরা যদি মন দিয়ে এনসিইআরটি বই পড়ো, তাতে কিন্তু এই তথ্যটি দেখতে পাবে, এবং এখান থেকেও বিভিন্নবারে এমসিকিউ আসতে দেখা গেছে। আসা যাক পরের প্রশ্নে। এখানে কিছু ম্যাচিং দিয়েছে। বাম দিকে 4টে রিয়াকশন দিয়েছে, আর ডান দিকে অ্যাসিড রেন, স্মোক, ওজোন লেয়ার ডিপ্লেশন, ট্রপোস্ফেরিক পলিউশন এসব দিয়েছে ম্যাচিং করতে। প্রথম যেটা আছে দেখো, 2SO2 প্লাস O2 থেকে 2SO3 তৈরি হচ্ছে। এটা কি হবে? ট্রপোস্ফেরিক পলিউশন, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তারপরটা দেখো, HOCl এর উপরে HNU পড়ে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে, যেটা কিনা আমরা সবাই জানি যে ওজোন লেয়ার ডিপ্লেশনের জন্য দায়ী। পরেরটা লক্ষ্য করো, CaCO3 প্লাস H2SO4 থেকে CaSO4 প্লাস H2O প্লাস CO2। এই CO2 জলের সাথে মিশে অ্যাসিড রেন হিসেবে তৈরি হয়, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। লাস্টেরটা লক্ষ্য করো, লাস্টেরটাতে দেখা যাচ্ছে যে NO2 উপরে HNU পড়ে NO+O হচ্ছে। তো এটা স্মগ তৈরির ক্ষেত্রে হয়, এবং সেই স্মগটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ, যেটা আমরা লস অ্যাঞ্জেলেস স্মগ নামেও পড়েছি এটাকে। আসা যাক কোশ্চেন নাম্বার 3-তে। বলছে, গ্রিন কেমিস্ট্রি ইন ডে টু ডে লাইফ ইজ ইন দ্য ইউজ অফ। গ্রিন কেমিস্ট্রি কাকে বলে আমরা তো আলোচনা করেইছি। অপশন এ, লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যালোন ফর ওয়াশিং ক্লোথস। দেখো, এটা কখনোই সঠিক হতে পারে না। যদি প্রচুর জল ব্যবহার করো, তাহলে তো সেটা ওয়েস্টেজ অফ ওয়াটার রিসোর্স এইটা হয়ে গেল, তাই না? 2 এর দাগে, লিকুইফাইড CO2 ফর ড্রাই ক্লিনিং অফ ক্লোথস।
হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আসলে আগে এই টেট্রাক্লোরো ইথিন ফর লন্ড্রি ইউজড হতো, কিন্তু এখন হয় না। তার কারণ হচ্ছে টেট্রাক্লোরো ইথিনটা কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। তো সেই কারণে এখন লিকুইফাইড CO2 দিয়ে লন্ড্রিতে ড্রাই ক্লিনিং করা হয়। আচ্ছা, তাহলে ডিটাও ভুল। সি, ক্লোরিন ফর ব্লিচিং পেপার, না ক্লোরিনও পরিবেশের জন্য ভালো নয়, এটাও ভুল। তাহলে অ্যান্সার হবে অপশন বি। কিন্তু এখানে ক্লোরিন ফর ব্লিচিং ওয়াটার এই কাজটা ঠিক হয়টা কি, সেই প্রসঙ্গে কিছু বলতে চাই। কাঠ তৈরি হয়, কাঠের পাল্প থেকে পেপার তৈরি হয়। কাঠের মধ্যে লিগনিন থাকে, তার একটা ব্রাউন কালার থাকে। ক্লোরিন ওটাকে ব্লিচ করে কাগজটাকে ব্রাইট বানায়, ফলে কাগজটার বাজারে ভালো দাম পাওয়া যায়। তাহলে ক্লোরিন ব্লিচেস দ্য ব্রাউন কালার of lignin in pulp and written paper, এটাই হচ্ছে পেপার ইন্ডাস্ট্রিতে এর কাজ। এসব পরের প্রশ্নে, দ্য টাইপ অফ পলিউশন দ্যাট গেটস ইনক্রিজড ডিউরিং দ্য ডে টাইম, এটা খুব গুরুত্বপূর্ণ। ডে টাইম মানে এখানে কোনো ফটোকেমিক্যাল রিয়াকশন হয়, ইন প্রেজেন্স অফ O3। এটা তো খুবই সোজা, আমরা পড়েছি অক্সিডাইজিং স্মগ, যা কিনা ফটোকেমিক্যাল স্মগ বা লস অ্যাঞ্জেলেস স্মগ নামেও পরিচিত। দেখতেই পাচ্ছ এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার একটা টেন্ডেন্সি রয়েছে। और লস অ্যাঞ্জেলেস স্মগ নামেও পরিচিত। আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে এই দুর্ঘটনাটি ঘটেছিল। তাহলে সি হলো অ্যান্সার। 5-এ চলে এসো। The gas released during anaerobic degradation of vegetation may lead to, এই anaerobic degradation নিশ্চয়ই বায়োলজিতে মাস্টারমশাই পড়িয়েছেন বা দিদিমণি পড়িয়েছেন। এবার এখানে যে গ্যাস রিলিজড হয় সেই গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি। এরা কি করে? এরা গ্লোবাল ওয়ার্মিং করে বা ভূ উষ্ণায়ন। এগুলি কিন্তু সবই বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলোকে আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। যেমন এক্ষেত্রে among the following the one that is not গ্রিন হাউস গ্যাস, কোনটা গ্রিন হাউস গ্যাস আর কোনটা নয় সেইগুলো আমরা এখানে মেনশন করে দিলেই তো হলো কোনটা হবে আর কোনটা নয়। SO2 যেমন গ্রিন হাউস গ্যাস নয়, NO2, মিথেন, ওজন, কার্বন ডাই অক্সাইড, CFC, ওয়াটার ভেপার এরা সবাই হবে, কিন্তু N2CO2 এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। এগুলো ইনফরমেটিভ, একটু মনে রেখো। Question number 7-এ চলে এসো। Which is wrong with respect to our responsibility as a human being to protect environment? Avoiding the use of floodlight facilities, হ্যাঁ, কারণ ফ্লাডলাইট যদি খুব বেশি ইউজড হয় তাহলে কিছু ইনসেক্ট, পাখি ইত্যাদির ক্ষতি হয় ইকোসিস্টেমের। সেটিং আপ কম্পোস্টিং ইন গার্ডেন্স, এটা উচিত, করা উচিত। ইউজিং প্লাস্টিক ব্যাগস কখনোই উচিত নয়, এটাকে ব্যান করা হচ্ছে। রেস্ট্রিক্টিং দ্য ইউজ অফ ভেহিকেলস, এই আর কি বলবো, দিল্লিতে তো এর জন্য লকডাউন ঘটতে চলেছে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 8-এ চলে এসো। বলছে একটা অ্যাসারশন দিয়েছে, ওজন ইজ ডিস্ট্রয়েড বাই CFC ইন দ্য আপার স্ট্র্যাটোস্ফিয়ার। ইয়েস, আমরা ওজন হোল কি করে তৈরি হয় পড়েছি। রিজন হচ্ছে ওজন হোলস ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ UV রেডিয়েশন রিচিং দ্য আর্থ, এটাও কারেক্ট।
তবে এই অ্যাসারশনটার তো আর এটা রিজন নয়, সেটা তো অন্য কারণ, সিএফসি গিয়ে ক্লোরিন ফ্রি রেডিক্যাল বানায়, এই ব্যাপারগুলো রয়েছে। তাহলে এখানে assertion and reason are correct, but the reason is not the explanation of the assertion. তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নয়টা চলে এসো। The upper stratosphere consisting of the ozone layer protects us from the sun's radiation that falls in the wavelength region of, দেখো আমাদের যেটা দেখার রিজিয়ন, ভিজিবল রিজিয়ন, অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা কত জানো তো? 400 থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেংথ। ওয়েভলেংথ যদি এর চেয়ে বেড়ে যায়, যদি আমি এভাবে বলি যে এদিকে ওয়েভলেংথ ইনক্রিজ করছে, বেড়ে যায় ওয়েভলেংথ, তাহলে এই জায়গাটা হচ্ছে ইনফ্রারেড আর এই জায়গাটা হলো ইউভি। এবার অপশনগুলোতে তুমি চলে আসো, অর্থাৎ এখানে তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সম্পর্কে জানতে হবে, যেটা কিনা আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়ানোর সময় পড়িয়েছি, তার ভিডিওগুলো খুঁজবে পেয়ে যাবে। 400 থেকে 550 ন্যানোমিটার প্রথম অপশন। দেখো এটা তো ভিজিবলের মধ্যেই পড়ে যাচ্ছে, তাহলে এই অপশনটা কি হবে না? 600 থেকে 750, 750 মানে এই জায়গাটাতে চলে আসছে, তাহলে এটা ভিজিবল আর আইআর এর কাছাকাছি না, এটাও হবে না। ভিজিবল একটু পেরিয়ে আইআর এ চলে যাচ্ছে, এটাও হবে না। 200 থেকে 315 এই রিজিয়নটা, এই জায়গাটা, হ্যাঁ এইটা ইউভিতে পড়ে যাচ্ছে। এবং ওজোন আমাদেরকে সূর্যের কোন রেডিয়েশন থেকে বাঁচায়? ইউভি। তাহলে সি হবে অ্যান্সার। আর 8এরটা হবে না, ওটা খুবই ছোট, একেবারে কসমিক রে গামা রে ওই জায়গায় চলে যাবে। আসা যাক কোশ্চেন নাম্বার 10। দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট এ কমন কম্পোনেন্ট অফ ফটোকেমিক্যাল স্মোক অর অক্সিডাইজিং স্মোক, যেটা বারবার ওই জায়গাটা থেকেই প্রশ্ন আসছে, লক্ষ্য করছো। তো এখানে প্রথমে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে প্যান, যার অপর নাম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এই নামগুলো কিন্তু এনসিইআরটি টেক্সট বুকেও পাবে এবং আমি তো পড়িয়েইছি, তাহলে এটা থাকে। তারপরে যেটা আছে সেটাকে বলে অ্যাক্রোলিন বা প্রোপিন্যাল বা ভিনাইল অ্যালডিহাইড, হ্যাঁ এটাও থাকে। ওজনও থাকে, থাকে না হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 11 চলে এসো। The recommended concentration of fluoride ion in drinking water is up to 1 ppm. এটাকেও কিন্তু তুমি এমসিকিউর মতো করে মনে রাখবে, কোথায় এখান থেকেই প্রশ্ন দিয়ে দিল যে ফ্লুরাইড কত থাকা উচিত, তার চেয়ে বেশি হয়ে গেলে তো ফ্লুরোসিস রোগ হয়ে যাবে। As fluoride ion is required to make teeth enamel, দাঁতের যে সাদা অংশটা, harder by converting, এই যে যেটা দেওয়া আছে দাঁতের এনামেলের উপাদান আর কি, ওটাকে বলে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। এবং এটা আমি যখন ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার পড়িয়েছি সেখানে তোমাদেরকে কিন্তু একটা প্রবলেমের মাধ্যমে এটা শিখিয়েছি। তো বলছে ফ্লুরাইড এর সাথে রিঅ্যাক্ট করে দাঁতকে আরো শক্ত করে, তখন কি বানায়? 3CA3PO4 ডট, এই জায়গাটাতে OH গুলো চলে যায়, তারপরে ফ্লুরিন চলে আসে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক।
12টা চলে আসো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং photochemical smoke is not correct? বলছে CO does not play any role in photochemical smoke formation. Correct, এ কোনো রোল প্লে করে না। Photochemical smoke is an oxidizing agent, তার কারণ এখানে অনেক অক্সিডাইজিং এজেন্ট প্রেজেন্ট থাকে, সেই কারণে। Photochemical smoke is formed through photochemical reaction involving solar energy. হ্যাঁ, এই কারণে এটা দুপুরবেলাতে দেখা গেছে। Photochemical smoke does not cause irritation in eyes and throat. এটা ভুল। এটাও NCERT ওরিয়েন্টেড। বারবার বলার কারণ হচ্ছে তুমি NCERT-টা এই চ্যাপ্টারটাকে খুঁটিয়ে পড়বে, কারণ ইনফরমেটিভ কোশ্চেন আসছে, এবং আমার থিওরিটিক্যাল ক্লাসের ভিডিওটাও ভালো করে দেখবে। অপশন ডি হলো উত্তর। লাস্ট কোশ্চেন, নিচের কোনটা ইনকারেক্ট? pH অফ ড্রিঙ্কিং ওয়াটার শুড বি বিটুইন 5.5 and 9.5। এটাও ভালো করে মনে রাখবে, কারণ শুধুই এইটা একটা এমসিকিউতে চলে আসতে পারে। কনসেন্ট্রেশন অফ DO, DO মানে হচ্ছে dissolved oxygen, ওকে। below 6 ppm is good for the growth of fish। বিলো বলেছে, এটা কখনোই ঠিক কথা নয়, কারণ মাছকেও অক্সিজেন নিতে হয় ফুলকালি। ক্লিন ওয়াটার উড হ্যাভ এ বিওডি ভ্যালু লেস দ্যান 5 ppm। অবশ্যই, একটু আগে আমরা দেখলাম আরেকটা এমসিকিউতে। অক্সাইডস অফ সালফার, নাইট্রোজেন এন্ড কার্বন আর দ্য মোস্ট ওয়াইড স্প্রেড এয়ার পলিউটেন্ট। এর চেয়ে বেশি সত্যি কথা আর কিছু নেই। SO2, NO2, CO2, CO, এগুলো সবাই পলিউটেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। মন দিয়ে কপি করবে।